নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। রবিবারের লাইভ সেশন আপনারা জয়েন করুন। তো আজকে আমি লাইভে ডেফিনেটলি হরোস্কোপ নেব, হরোস্কোপ নিয়ে ডিসকাশন করব। তো বহু মানুষ নতুন জয়েন করেছেন আমার পেজে, প্রায় 1.5 লাখের উপর ফলোয়ার অতিক্রম করে গেছে। তো এটা একটা খুব ভালো সাইন, মানুষ অ্যাস্ট্রোলজির প্রতি ফিরছেন, অ্যাস্ট্রোলজির প্রতি তাদের নলেজ বাড়ছে এবং মানুষ বুঝতে পারছেন যে কিভাবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার জীবনের প্রতিটা ঘটনাকে কন্ট্রোল করা যায়, কিভাবে জ্যোতিষশাস্ত্রের প্রপার রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনার লাইফের উন্নতি করা যায়। মানুষ বুঝতে পারছেন, বিভিন্ন মানুষের যে ফিডব্যাক সেইটা দেখে মানুষ বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার মধ্যে পাওয়ার আছে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার মধ্যে দম আছে। আপনারা জয়েন করুন ধীরে ধীরে, এবং যারা জয়েন করছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে শেয়ার করবেন। শেয়ার করলে আরও মানুষের কাছে পৌঁছবে এবং আরও মানুষ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, এর উপকারিতাটাকে গ্রহণ করতে পারবেন। আমি বহুদিন ধরে বাস্তুর উপর খুব জোর দিচ্ছি, কারণ বাস্তু হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাওয়ারনেস কম, কিন্তু এই বাস্তুর ভুলের জন্য মানুষকে কিন্তু অনেক সাফার করতে হয়। আপনি যদি ধরুন জামা পরেছেন, উল্টো জামা পরে বেরিয়ে গেছেন বাইরে, আপনি জামা পরেছেন উল্টো পরেছেন, পরে বাইরে বেরিয়ে গেছেন, তাহলে কি হবে? লোকে নোটিস করবে এবং আপনাকে বলবে আপনি উল্টো জামা পরেছেন, এবং সেটা আপনার পক্ষেও খারাপ হবে। ঠিক তেমনি বাস্তুতেও কিছু দিক আছে, সেই দিকে যদি উল্টো উল্টো জিনিস আপনি করেন তাহলেও কিন্তু লাইফে উল্টো উল্টো ঘটনা ঘটবে। জামাটা আপনি কেন দেখতে পাচ্ছেন? কারণ জামা আপনি জানেন কোনটা সোজা কোনটা উল্টো, কিন্তু বাস্তুর জিনিসগুলো আপনি জানেন না। সেইটা জানতে গেলে আপনাকে কোনো বাস্তু কনসালটেন্ট বা অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো বাস্তুর যে বিভিন্ন দিকগুলো আছে সেই জায়গায় যদি আপনি উল্টো উল্টো কিছু করে রাখেন তাহলে তার নেগেটিভ এফেক্ট আপনার উপর ডেফিনেটলি পড়বে। যখনই বাস্তু নেগেটিভ এফেক্ট পড়বে আপনার জীবনটা ঘাটতে শুরু করবে। আমি আগেও বলেছি যে বাড়ির উত্তর দিক, উত্তর পূর্ব দিক ক্লিন রাখা ভীষণ মাত্রায় জরুরি। তা না হলে বাড়ির উত্তর পূর্ব দিক ক্লিন না থাকলে লাইফে সমস্যার শেষ থাকে না। বিবাহিত জীবনের জায়গা দক্ষিণ পশ্চিম দিকে ড্যামেজ করলে তাদের বিয়েতে সমস্যা আসে, বা সেই বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা কেউ থাকেন তাদের বিয়ে হতে চায় না। বাড়ির উত্তর পশ্চিম দিক হচ্ছে ট্রাস্টের জায়গা। যারা বিজনেস করছেন, কোনো পার্টনারের সঙ্গে ব্যবসা করছেন, উত্তর পশ্চিম দিক যারা ব্যবসা করছেন, কোনো পার্টনারের সাথে ব্যবসা করছেন, উত্তর পশ্চিম দিকে ভারী স্টোরেজ, উত্তর পশ্চিম দিকে রান্নাঘর, উত্তর পশ্চিম দিকে মেন ডোর, উত্তর পশ্চিম দিকে ঠাকুরের অবস্থান বাস্তুদোষ ডেকে আনে, তাহলে সেই পার্টনারের কাছ থেকে তিনি ধোঁকা খাবেন। উত্তর পশ্চিম দিকের বাস্তুদোষ মানে সেই বাড়িতে মানসিক ট্রাভেল আসবে। দক্ষিণ পূর্ব দিক টাকা আনে, দক্ষিণ পূর্ব দিক মানে সেখানে শুক্রের অবস্থান, সেখানে যদি আপনি জল করেন, দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ, সেখানে যদি জল করেন তাহলে সমস্ত টাকা পয়সা কিন্তু বেরোতে থাকবে। এইগুলো 100টার মধ্যে 70টা মিলবে, 70 to 80, এই 70 to 80% মিলবে শুধু বাস্তু থেকে। কারণ হরোস্কোপটাও ইম্পর্টেন্ট। হরোস্কোপ যদি খুব পাওয়ারফুল হয় তাহলে বাস্তুর নেগেটিভিটি থাকলেও কোনো না কোনোভাবে সে পেরিয়ে যাবে, উতরে যাবে। হরোস্কোপটা ইম্পর্টেন্ট, এবং তার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেট অফ বার্থ। মোটামুটি যারা জয়েন করেছেন তাদেরকে একটা ঝলক দেওয়ার জন্য দেখুন, এই যে আমি কমেন্টটা পিন করেছি, এনার যে ডেট অফ বার্থ অমল বিচ কিং আপনি লিখছেন, আপনার নামটা এইভাবে করা আছে। আপনার যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে 27/10/1993। যারা দেখছেন তারা একটু ভালো করে নোটিস করবেন। 27/10/1993 হচ্ছে ওনার ডেট অফ বার্থ। আপনি থেকে থাকলে একটা হাই বলে পাঠাবেন। সাতাশ 10/1993 হচ্ছে এনার ডেট অফ বার্থ। আপনি থাকলে একটু হাই বলে পাঠাবেন। আপনি আছেন কিনা আমি বুঝতে পারছি না। যদি না থাকেন তাহলে নেক্সট হরোস্কোপের দিকে আমি চলে যাব।
এবং এই যে আলোচনাগুলো করি আপনারা ভালো করে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের জীবন কিন্তু পরিবর্তন হতে পারে এই আলোচনা শুনে যদি আপনি প্রপারলি এগোন। এবং এটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই রকম আলোচনা আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এরকম আলোচনা আপনারা ফেসবুক, ইউটিউব কোথাও কিন্তু পাবেন না। আমি ডেট অফ বার্থ দেখে বলে দিচ্ছি যে ওনার বাড়িতে আমি যাইনি, ওনার বাস্তু ডায়াগ্রাম উনি পাঠাননি। দেখে নিন আপনি অমল বিচ কিং আপনার যে নাম, দেখে নিন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক সাউথ ইস্টটা ড্যামেজ, দক্ষিণ পূর্ব দিক ড্যামেজ আপনার ডেট অফ বার্থ থেকে আমি বুঝতে পারছি। আপনার হরোস্কোপে এখনো ঢুকিনি। দক্ষিণ পূর্ব দিকে নয় সেখানে জল বা মেন ডোর, দক্ষিণ পূর্ব দিকে নয় সেখানে জল বা মেন ডোর বা সেখানে কোনো টেম্পেল বা ঠাকুর বা তুলসী মঞ্চ কিছু একটা আছে। এই তিনটের মধ্যে কিছু একটা আছে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে। আপনি দেখুন সাউথ ইস্ট, এই যে সেকশন সাউথ ইস্ট বাড়ির দক্ষিণ পূর্ব দিকে, নয় সেখানে জল, নয় সেখানে কোনো মেন ডোর বা সেখানে কোনো ঠাকুরের কোনো অবস্থান, এই তিনটের মধ্যে কিছু একটা বাড়ি দক্ষিণ পূর্ব দিকে আছে। এবার দক্ষিণ পূর্ব দিক কিভাবে আপনি নির্ণয় করবেন? আপনার যে পুরো বাড়ি, এই ধরুন আপনার বাড়ি হচ্ছে এইটা, আমি দেখাচ্ছি। ধরুন আপনার এটা যদি বাড়ি হয়, এই বাড়ির ঠিক সেন্টারে চলে আসুন, একদম সেন্টারে দাঁড়ান। সেন্টারে যদি দাঁড়ান তাহলে এটা যদি ইস্ট হয়, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে সেন্টারে দাঁড়ালে এইটা সাউথ হচ্ছে, এটা ইস্ট হচ্ছে, এই কর্নারটা, এই যে কর্নারটা তৈরি হয়েছে এর কথা বলা হচ্ছে। আপনি একটু কমেন্ট করুন, আপনি দেখে একটু কমেন্ট করুন, তারপর আমি নেক্সট কথাটা বলছি। হ্যাঁ দেখুন আপনি লিখছেন ঠাকুরময় মন্দির আছে। দেখুন আমি কমেন্টটা পিন করেছি। আমি তিনটে জিনিস বলেছি, নয় জল, নয় মেন ডোর, নয় ঠাকুরের কোনো অবস্থান, তুলসী মঞ্চ বা কিছু। উনি বলছেন টেম্পেল বলেছে, উনি বলছেন ঠাকুরের মন্দির আছে। এটা আমি কি করে বুঝলাম? এটা আমি ডেট অফ বার্থ থেকে কি করে বুঝলাম? এটা একটা বড় প্রশ্ন আপনার মনে। ডেট অফ বার্থের মধ্যে এমন কিছু ইন্ডিকেশন থাকে, তাহলে আপনারা বুঝতে পারছেন ডেট অফ বার্থ কতটা পাওয়ারফুল। আপনি কোন ডেটে জন্মগ্রহণ করছেন সেটা কিন্তু আপনার হাতে থাকে না, কিন্তু যে ডেটে জন্মগ্রহণ করছেন ভগবান আপনাকে এমনভাবেই পাঠিয়েছেন যে সেই ডেট অনুযায়ী আপনি ওই বাড়িতে ওই বাস্তুদোষ করে ফেলবেন। তাই জন্য প্রতিটা বাড়ির ডিজাইন অ্যাকর্ডিং টু ইয়োর হরোস্কোপ হয়, ওই জন্যই বাস্তু কনসালটেন্টের দরকার। তা নাহলে তো আপনি নেট থেকে সার্চ করে দেখতেই পাচ্ছেন উত্তর পূর্বে ঠাকুর করার কথা। কিন্তু আপনার ডেট অফ বার্থ ওয়াইজ কি ধরনের ডিজাইন আপনার বাড়িতে হবে সেটা একজন অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট বলতে পারবে। এনার দেখুন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে মন্দির থাকলে সেই বাড়িতে যিনি, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে মন্দির থাকলে সেই বাড়িতে যিনি আর্নিং মেম্বার, যিনি সেই বাড়িতে আর্নিং মেম্বার, তার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে থাকবে। ইমিডিয়েট বুঝতে পারবেন না, 3 বছর 4 বছর 5 বছর যাবে, তার মধ্যে আপনি ফিল করতে পারবেন যে 3-4 বছর কিংবা 5 বছরে আপনি কোনো টাকাই সেভ করতে পারেননি। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি ঠাকুরের মন্দির থাকে, ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে থাকবে। বাড়ি দক্ষিণ পূর্বে যদি ঠাকুরের মন্দির থাকে, সেই বাড়িতে ফিনান্সিয়াল ট্রাভেল ডাউনফল আসবে। আপনি একটু কমেন্ট করে জানান। নেক্সট যেটা কথা আমি বলছি, আচ্ছা যারা ডেট দিচ্ছেন, ডেট দেবেন, টাইম দেবেন, প্লেস দেবেন, তিনটে দিতে হবে। হ্যাঁ দেখুন উনি লিখছেন দারুণ প্রেডিকশন দাদা। দেখুন উনি লিখছেন, আমি কমেন্টটাকে পিন করছি। তো এটা হচ্ছে ফার্স্ট। এরপরে দেখুন হ্যাঁ দেখুন উনি লিখছেন একদম ঠিক বলেছেন। তো দেখুন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে দীর্ঘদিন চর্চা করছি এবং আমার প্রতিটা কনসালটেশন আমি যে প্রেডিকশন করি সব ডেটা সেফ থাকে। বারবার একই ঘটনা রিপিট হচ্ছে মানুষের মধ্যে, একই ঘটনা, একই দিকে ভুল, একই ঘটনা রিপিট হচ্ছে। আর একটা যেটা জিনিস সেটা আমি বলছি, ডেট অফ বার্থের মধ্যে তিনটে নয়। আমি বহুবার এর আগে এই ইউটিউবের বা ফেসবুকের যে বিভিন্ন লাইভ সেশন সেখানে বলেছি, ডেট অফ বার্থের মধ্যে তিনটে নয়ের প্রেজেন্স, মানে 27 মানে 7-2 নয়, 1993 দুটো নয়, তিনটে নয় যখনই ডেট অফ বার্থে চলে আসবে তারা বিবাহিত জীবন নিয়ে
কমপ্লেক্সিটির মধ্যে পড়বেন। ডিভোর্স বলছি না, ডিভোর্স হতে গেলে আরো অনেক পয়েন্টস আছে, সেগুলো মেলাতে হয়। তবে ম্যারেজ লাইফে কমপ্লেক্সিটি তৈরি হবেই এবং সেখান থেকে একটা আনহ্যাপিনেস তৈরি হবেই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেপারেশন হয় এবং বিয়ে হতে চায় না। এই আপনার যে ডেট অফ বার্থ অমল বিচ কিং, আপনি যে নাম, আপনার যে ডেট অফ বার্থ সেখানে আপনার বয়স হলো প্রায় 30। এই ডেট অফ বার্থে আমি দেখেছি বিয়ে হতে চায় না, বিয়ে হলেও সেই বিবাহিত জীবনটা খুব একটা সুখের যায় না। তোমার কি অবস্থা আছে একটু জানাও, বিয়ে হয়েছে কিনা জানাও অমল বিচ কিং। বিয়ের জায়গাটা কেমন আছে জানাও। যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে শেয়ার করবেন, তাহলে আরো মানুষের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছবে। এবং আমি চাই, দেখুন উনি লিখছেন আমি সিঙ্গেল, দেখুন আমি পিন করছি, দেখুন 30 বছর হয়ে গেছে, বিয়ে হতে চায় না। বিয়ে আমি দেখেছি বিশেষ করে যারা মেয়েদের ডেট অফ বার্থে 3-9 থাকে, বিয়ে হতে চায় না। সম্পর্ক থাকলে সেই সম্পর্ক ভেঙে যায়, বিয়ে হলেও বিবাহিত জীবনে খুব একটা সুখকর পরিস্থিতি ক্রিয়েট হয় না। এই হচ্ছে তোমার ডেট অফ বার্থ থেকে গেলাম, ছকে যাওয়ার দরকার পড়লো না। ছকে গেলে আরো ডিটেলস আমি পেতাম, তবে এখানে টাইমটা অল্প। তোমার যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। ধন্যবাদ। নেক্সট হরোস্কোপের দিকে যাব। আচ্ছা, মালা মোশান্ত আপনি থেকে থাকেন, একটা হাই বলে পাঠাবেন। হ্যাঁ, মালা মোশান্ত আপনি যদি একটা থেকে থাকেন, আপনি থেকে থাকেন হাই বলে পাঠান, তাহলে আমি বুঝতে পারবো আপনি রয়েছেন এই সেশনে। হ্যাঁ, আপনার হাই দেখতে পেয়েছি। আচ্ছা, প্রথম যে ডেট অফ বার্থ থেকে যে ইন্ডিকেশনটা আমি প্রথম পাচ্ছি, একদম ফার্স্ট একটা ডেট অফ বার্থ দেখে সেই মানুষটার সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। প্রথম যে ইন্ডিকেশন সেটা হচ্ছে আপনি আপনার লাইফে এমন টাইম আসতে পারে যখন হয়তো সাইকোলজিস্টের কোনো পরামর্শ নিলেন, বা এমন সময় এলো প্রচন্ড মানসিক কষ্টে রয়েছেন। এটা তো এলো একদম অ্যাকিউট লেভেলে, কিন্তু জীবনে আপনার মানসিক কষ্ট, ডিপ্রেশন, বিনা কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, একই জিনিস বারবার চিন্তা করা, কিছুটা ছুঁচিবাইগ্রস্ত হয়ে যাওয়া, তালাটাকে টেনে দেখা, এই জিনিসগুলো আপনার লাইফে আসবে। মোদ্দা কথা হচ্ছে মানসিক দিক থেকে আপনি কষ্টে থাকবেন, এবং যখনই খারাপ দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাবেন এটা অ্যাকিউট লেভেলে চলে যাবে। বিশেষ করে আপনি দেখবেন পূর্ণিমা এবং অমাবস্যার সময় এই মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটিটা কিন্তু আরো বাড়বে। আপনি একটু কমেন্ট করে জানান। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন। আমি আপনার ছকে যাচ্ছি। আপনি একটু কমেন্ট করে জানাবেন। এখানে যেটা দেখা যাচ্ছে, দেখুন এই ডেট অফ বার্থ এবং ছকটা আমি এসছি। মালা মোশান্ত আপনার সম্পর্কে আমি বলছি। দেখুন এই যে আপনার যে ডেট অফ বার্থ দিয়ে যে ছকটি এসছে, আচ্ছা এটা হচ্ছে আপনার জন্মদিন ছিল হচ্ছে শুক্রবার, আপনার বৃষ লগ্ন এবং মীন রাশি দেখাচ্ছে, বৃষ লগ্ন এবং মীন রাশি।
এবং এই ছকে ডেফিনেটলি কেরিয়ার যোগ কিন্তু কিছু রয়েছে, আমি দেখতে পাচ্ছি কেরিয়ার যোগের জায়গা কিন্তু রয়েছে এখানে। টিচিং লাইন, শিক্ষকতা ওরিয়েন্টেড কোনো কাজকর্ম, বা ধরে নিন যে কোনো সেক্টরে আপনার কাজকর্মের যোগ কিন্তু রয়েছে, একটা বিজনেসের কানেকশনও কিন্তু রয়েছে এই ছকে। সমস্যা যেখানে দেখুন রবি, শুক্র, বুধ এই তিনটে গ্রহ যখন একত্রে কোনো ঘরে চলে আসে তখন তাদের বিয়ের জায়গাটা একটু ঘেঁটে যায়, ম্যারেজের জায়গাটা। তবে কেরিয়ার, আমি এখানে সেপারেশন বলছি না, ম্যারেজের জায়গাটা একটু ঘেঁটে যাওয়ার চান্সেস আছে। কেরিয়ার যোগ এই ছকে রয়েছে। আপনার এখন যে দশাটা চলছে সেটা শুক্রের একটা মহাদশা চলছে এবং কেতুর একটা অন্তর্দশা চলছে। কেতু আপনার ছকে 8th হাউসে অবস্থান করছে। 8th হাউস মানে হেলথ রিলেটেড কিছু একটা ভুগতে আপনি পারেন এই যে বছরটা 2024-এ। হেলথের জায়গাটা একটু খেয়াল রাখবেন, পিতার জায়গাটা একটু খেয়াল রাখবেন, কারণ আপনার ছকে বাবার জায়গাটা একটু নেগেটিভ রয়েছে। পিতার জায়গাটা একটু খেয়াল রাখবেন, মানে প্যারেন্টসের জায়গা আমি বলতে চাই, বাবা মা দুজনেরই, কারণ এই ছকে প্যারেন্টসের জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। আপনার হেলথ এই বছরটায়, ম্যারিটাল লাইফ, কর্মযোগ কিন্তু এই ছকে রয়েছে। এবার আপনি জানান, আপনি এবার জানান মালা সামন্ত, আপনার কিছু প্রশ্ন থাকলে জানান। যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে ভিডিওটা পৌঁছয় এবং জ্যোতিষশাস্ত্রের এই যে আলোচনা সেটা যেন সবার কাছে পৌঁছয়। এবং আমি এটা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এরকম আলোচনা কিন্তু আপনারা সহজে কোথাও পাবেন না। মালা মুশান্ত, আপনি একটু কমেন্ট করে জানান আপনি আছেন কিনা জানি না লাইভ সেশনে। নেক্সট হরস্কোপের দিকে যাব, তবে আপনার কমেন্টটা এলে ভালো হতো। হ্যাঁ, আপনি লিখছেন আছি, ঠিক বলেছেন। মালা মুশান্ত, আপনি একটু জানান আপনি কিছু করেন কিনা, আপনার বিবাহিত জীবন কেমন চলছে, এগুলো একটু বিস্তারিত জানালে তাহলে আমি বুঝে গেছি, কিন্তু দর্শকরা তাহলে বুঝতে পারবেন। দর্শকরা দেখছেন, আমি বুঝে গেছি। দেখুন আপনি লিখছেন ঠিক বলেছেন বলে একটা কমেন্ট করেছেন, আমি চেষ্টা করছি সেটাকে পিন করার। দেখুন আপনি লিখছেন মালা মুশান্ত, আপনি লিখছেন ঠিক বলেছেন। আরো বিস্তারিত জানতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। অনলাইন আমার সমস্ত কনসালটেশন, আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কলটিকে রেকর্ড করতে পারেন, আপনি পরবর্তীকালে শুনতে পারেন। আচ্ছা, তনিমা কুন্ডু, আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠাবেন, আপনার সম্পর্কে বলবো। তনিমা কুন্ডু, হ্যাঁ তনিমা কুন্ডু যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। 29/12, হ্যাঁ আপনার আছি দেখতে পেয়েছি। 29/12/1993 হচ্ছে আপনার ডেট অফ বার্থ। 29/12/1993। বাবা, এই ডেট অফ বার্থে 4টে 9 হয়ে গেছে। 3টে 9 তো আমি বললাম যে বিবাহে প্রবলেম দেয়, 3টে 9 মানে আমি বলেছি যে ম্যারেজে প্রবলেম দেয়, কিন্তু এখানে 4টে 9 হয়ে গেছে। 4টে 9 মানে মঙ্গলটা অতীব মাত্রায় ডাউন হয়ে যাওয়া। মঙ্গল অতীব মাত্রায় ডাউন হয়ে যাওয়া মানে মঙ্গল কি দেয়? মঙ্গল হঠাৎ করে রাগিয়ে দেয়, হঠাৎ করে ধৈর্য হারিয়ে ফেলা, অ্যাগ্রেসিভনেস চলে আসা। ডেফিনেটলি ম্যারেজের জায়গাটা তো ঘাঁটবেই, ম্যারেজের জায়গাটা ঘাঁটবেই। আপনার বয়স এখন 30, আমি জানি না বিয়ে হয়েছে কিনা,
বিয়ে হয়ে গেলে বিবাহ পরবর্তী জীবনগুলো বেশ কষ্টকর, কিন্তু আপনাকে সেটা বা সেভাবে কিন্তু মাইন্ডটাকে সেট আপ করতে হবে, সেইভাবে আপনাকে লাইফে কিন্তু এগোতে হবে। আচ্ছা, কাজের জায়গায় আপনি যেটা বলছেন তার জন্য আমাকে হরোস্কোপে ঢুকতে হবে, ঢুকে আমি বলছি দাঁড়ান। উনত্রিশ 12/1993, 1:33 PM, আরামবাগ। হ্যাঁ, তনিমা কুণ্ডু, আপনি একটু জানাবেন আপনার ম্যারেজের জায়গাটা জানান, কাজের জায়গাটা আমি আসছি। এখন আপনার যে দশাটা চলছে তনিমা কুণ্ডু, আপনি জানান আপনার বিয়ে হয়েছে কিনা, ম্যারেজের জায়গাটা জানান, কারণ আমি বারবার মানুষকে অ্যাওয়ার করতে চাইছি যে ডেট অফ বার্থে যদি 4টে 9 থাকে, এরকম বহু সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র হচ্ছে এটা, ডেট অফ বার্থে যদি 3টের বেশি 9 থাকে, মানে 2টোর বেশি 9 থাকে, জেনারেলি 3টে হলেও সে ভুগবে, তাহলে তাকে ম্যারেজ নিয়ে ভুগতে হয়, ম্যারিটাল লাইফ সাফার করে, বিশেষ করে সম্পর্কে গেলে সম্পর্ক ভেঙে যায়, বিয়ে হতে চায় না, বা বিবাহ হলেও বিবাহ পরবর্তী জীবনে প্রবলেম চলে, এই জিনিসগুলো আসে। আপনার এখন যে দশাটা চলছে, শনির মহাদশা চলছে এবং চন্দ্রের একটা অন্তর্দশা চলছে। হ্যাঁ, শনির মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা চলছে। ম্যারেড বুঝতে পেরেছি, আপনি ম্যারেড, আপনার বিবাহিত জীবনটা কেমন চলছে জানান। এই যে সময়টা, চন্দ্র মানে হচ্ছে চেঞ্জ, কারণ মুন যখনই দশান্তদশা আসে তখনই কিন্তু একটা চেঞ্জ ইন্ডিকেট করে। তো আপনি এখন জব চেঞ্জের কিন্তু একটা যোগ চলছে, আপনি সেটা চেঞ্জের দিকে ভাবতে পারেন। তবে শনি আপনার বসে আছে মঙ্গলের নক্ষত্রে, এবং সেটা ভালো, খারাপ নয়। এখানে কেরিয়ার রিলেটেড খারাপ কিছু ঘটবে না, এখন একটা চেঞ্জেস কিন্তু হবে। এবং সেপ্টেম্বরের পর থেকে যে মঙ্গলের অন্তর্দশাটা শুরু হচ্ছে, এই সময় আপনার সময়টা আবার ঠিকঠাক হয়ে যাবে। তবে এখন কিন্তু একটা চেঞ্জেসের যোগ চলছে, আপনি সেই দিকে চেষ্টা করুন, চেঞ্জেস করার দিকে একটা আপনি এগোতে পারেন। যে কোনো ধরনের টেকনিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, অথবা ধরে নিন কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজকর্ম যেখানে কম্পিউটার ইনভলভ আছে, টেকনিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু আপনার পক্ষে কিন্তু ভালো। কারণ শনি যখনই অ্যাকোয়ারিয়াসে চলে আসে, মানে কুম্ভ রাশিতে, তখনই কিন্তু টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে বোঝায়। এই বা ল, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেশন, ল, এই রিলেটেড কোনো কেরিয়ারে আপনি গেলে কিন্তু ভালো হবে। এই রিলেটেড কোনো কেরিয়ার আপনি দেখতে পারেন, এবং এই বছরটা কিন্তু চেঞ্জের বছর, আপনাকে চেঞ্জ করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর যদি চেঞ্জ না করেন, সেপ্টেম্বর অব্দি ওয়েট করুন, সেপ্টেম্বরের পর সময়টা ধীরে ধীরে ভালো হবে। এই হচ্ছে আপনার ছকের অবস্থা। এখন একটা রেমেডি হিসাবে যেটা আমি বলতে পারি, আপনি একটি অ্যামেথিস্ট রত্ন বা একটি নীলা কিন্তু ধারণ করতে পারেন। এটা আপনার কেরিয়ার একটা বুস্ট দেবে, মানে এখন যে জায়গায় আছেন সেখান থেকে একটা ভালো বুস্ট কিন্তু আপনি পাবেন। আপনি একটা অ্যামেথিস্ট একটা বা নীলা রত্ন কিন্তু আপনি ধারণ করতে পারেন। আপনি চাইলে পরবর্তীকালে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। যারা কনসাল্ট করতে চাইছেন অনলাইন, ওপরে যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। সমস্ত কনসালটেশন কিন্তু অনলাইন, ফোনের মাধ্যমে আপনি কলটিকে রেকর্ড করতে পারেন, এবং 20 মিনিটের একটা কনভারসেশন থাকে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। তো আজকে লাইভ সেশনটা এইটুকুই, নেক্সট লাইভ সেশনের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।